আমি জন্যই পারি, কারণ আল্লাহ তাআলা আমাকে সর্বপ্রথম এই কাজটা এখন আমার দ্বারা করবে, সেটা হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উঠাতে হবে, তার রওজা থেকে উঠাতে হবে। তো আমি তো মৃত্যুর যে একটা ধাক্কা, মৃত্যুর যে একটা কষ্ট, বিভীষিকা, এর কারণে আমি তো ভুলে গেছি যে কোথায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা ছিল। আমি তো ওটা ভুলে গেছি। মাটিকে বলা হবে যে মাটি, তাহলে তুমি তাকে দেখায় দাও। মাটিও বলবে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সিংহায় ফুৎকারের কারণে আমি মাটিকে এমন ভাবে তুলোধনা করা হয়েছে যে আমি আমার নিজের অস্তিত্বের গুণই ভুলে গেছি। তখন আল্লাহ তাআলার কুদরতি খেলা খেলবে। আল্লাহ তাআলা সেই রওজা পাক থেকে, সেইখান থেকে আল্লাহ তাআলা নূর উঠতে থাকবে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখানে এসে উঠাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উঠবে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দাড়ি মোবারক কাদাযুক্ত থাকবে। এই দাড়ি মোবারক কাদাযুক্ত থাকবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হবে যে আপনার দাড়ি কাদাযুক্ত কেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে যে আমি আমার উম্মতের জন্য কাঁদতে কাঁদতে আমার রওজাটা কাদা বানিয়ে ফেলেছি। আমার আপনার বোঝার বিষয়, আপনার আমার বিবি কাঁদবে না? 1 বছর গেলে সে ভুলে যাবে। 1 বছর না, 6 মাস, 7 মাস, 2 মাস, 4 মাস হলে সে ভুলে যাবে। সে আবার বিয়ে বসার জন্য সে প্রস্তুতি নেবে। বিয়ে যদি নেবে, বাপও যদি নাও বসে, দিনে দিনে বিয়ে বসে ফেলবে। দিন একটা পুরুষকে দেখলে সে অন্য জগতে হারিয়ে যাবে, অন্য জগতে হারিয়ে যাবে। কিন্তু সেই বিবির জন্য কত সুন্দর ঘর বানিয়ে দিলাম, কত সুন্দর ঘর বানিয়ে দিলাম। যে এই ঘর বানাইতে গিয়া আমি জহরকে জহর মনে করলাম না, আসরকে আসর মনে করলাম না, মাগরিবকে মাগরিব মনে করলাম না। বিবিকে সুখ দিতে হবে, বিবির ঘরটা সুন্দর করতে হবে। যে জন্য ব্যবসা করতে গিয়ে আমি হালালকে হালাল মনে করলাম না, হারামকে হারাম মনে করলাম না। বিভিন্ন এনজিওর অফিস থেকে টাকা এনে এনে আমি বিভিন্ন কাজ চালাইলাম, সুদকে সুদ মনে করলাম না। সেই বিবি ভুলে যাবে, সেই সন্তান ভুলে যাবে। আমি দীর্ঘদিন আগে একটা কথা বলেছিলাম, হতে পারে আপনি আর সন্তানের জন্য সবকিছু করতেছেন, সন্তানের জন্য সবকিছু করলেন, সন্তান হয়তো আপনার অনেক বিপদে আসবে। কিন্তু এখন যদি আপনাকে একটা কোপ দিয়ে আপনার হাতটা নামিয়ে দেওয়া হয়, ওই কষ্টের 1 চাকার পরিমাণ কষ্ট আপনার সন্তানের হবে না। সে মানসিকভাবে কিছু কষ্ট পাবে, কিন্তু তার এই দেহের ভিতরে কষ্ট পাবে না। অনুরূপভাবে মৃত্যুর যন্ত্রণা আমার আপনার হবে, এটা নিশ্চিত, এটা নিশ্চিত। কিন্তু তার জন্য আমি আর আপনি কতটুকু প্রস্তুতি নিয়েছি, তার জন্য আমি আর আপনি কতটুকু প্রস্তুতি নিয়েছি। যেই দিন দ্বিতীয় সিংহায় ফুৎকারের মাধ্যমে হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের দ্বিতীয় সিংহার ফুৎকারের মাধ্যমে যখন একত্রিত করবে, যখন একত্রিত করবে আল্লাহ জাল্লা শানুহু, সেই হাসরের মাঠে যখন আপনাকে আমাকে একত্র করবে, সেই হাসরের ময়দানটা কেমন হবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছে, সেটা হলো যে তামার জমিন হবে, সূর্যটা অর্ধ হাত উপরে থাকবে। মনে করেন যে এই বছর যে চলে গেল, এই বছরে একটু তাপমাত্রা বেশি ছিল না? কেমন লাগছে? সূর্য কিন্তু যেখানে সেখানেই ছিল। সূর্য এই জমিন থেকে, কোন মানুষ বলতে পারবে না যে সূর্য এই জমিন থেকে কত দূর। এটা মানুষের
আনুমানিক একটা ধারণা 2,88,00,000 নাকি একটা বলে এরকম দূরে। এটা মানুষের ধারণা, কিন্তু কেউ বলতে পারবে না। যদি সেই দূরে থাকার পরে এই গরমের প্রচন্ড তাপ যদি এরকম হয়, সেই তামার জমিন, আপনি আর আমি কি দেখেছি তামার জমিন কেন হবে? তামার জমিন কেন হবে? আমি একবার জুতা সেলাই করতেছিলাম, গুণা পাই না, তুই তামা দিয়ে, তামার এক মাথা যখন কুপির ভিতরে ধরছি, দেখি আর এক মাথায় এত প্রচন্ড গরম, সেকেন্ডের ভিতরে এত প্রচন্ড গরম হয়েছে, আমি ছেড়ে দিতে বাধ্য হয়েছি। সেই জমিনটা থাকবে হলো তামার জমিন, সূর্যটা থাকবে অর্ধ হাত, কেমন অবস্থা হবে একটু চিন্তা ফিকির করা দরকার। কিন্তু এই চিন্তা ফিকির কখন হবে? চিন্তা ফিকির কখন হবে? যখন এই যে আমি আর আপনি তো কালেমা পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালেমা তো মুখে বলেছি, কিন্তু কালেমা জাগাত থেকে পড়ি নাই। কালেমা জাগাত থেকে পড়তে হবে। এই কলিজা, এই যে অন্তর আত্মা, এটা আপনাকে বিবিকে জাগা দিবেন, জায়েজ নাই, হারাম। এই অন্তরের ভিতরে আপনার সন্তানকে জাগা দিবেন, হারাম। এই অন্তরের ভিতরে আপনি ওই ব্যাংক ব্যালেন্স কত টাকা রাখছেন, ওইটা বারবার খালি চিন্তা ফিকির করবেন, এটা হারাম। আল্লাহ তাআলা প্রত্যেকটা অঙ্গ দেখেন, অনেক অঙ্গ দুইটা করে দিয়েছে, কিন্তু এই যে কলিজা, অন্তর, আত্মা একটাই দিয়েছে। তাই তো বললাম যে আল্লাহ তাআলা আত্মা জিনিস কুদরতি ভাবে ধ্বংস করবে না, সেটা হলো মানুষের আত্মা। কারণ এই আত্মার সাথে স্বয়ং সম্পর্ক হলো আল্লাহ তাআলা। কিন্তু সেই আত্মাটাকে ঘুরায়া বানায় দিছে, এই আত্মার প্রভু বানায় দিছে বিবিকে, এই আত্মার প্রভু বানায় দিছে সন্তানকে, এই আত্মার প্রভু বানায় দিছে নিজের টাকা পয়সা ধন দৌলতকে। এই কলিজার ভিতরে একমাত্রই আল্লাহ তাআলাকে জাগা দিতে হবে। এই কলিজাকে একটা সেকেন্ডের জন্য অন্য কাজে ব্যবহার করা জায়েজ নাই। কিন্তু আমি আর আপনি একটু চিন্তা ফিকির করি, যখন থেকে ঘুম থেকে উঠলাম, ঘুম যাওয়ার আগ পর্যন্ত না, শুধু নামাজের ভিতরে 5 মিনিটের জন্য যখন দাঁড়িয়ে যায়, এই 5 মিনিটের 5টা সেকেন্ড কি এই অন্তরটা শুধুই আল্লাহ তাআলার জন্য থাকে? নাকি সেজদায় গিয়েও টাকা, কত টাকা আমার ব্যাংকে আছে, কোন কোন জায়গা থেকে আমি লোন আনছি, কোন কোন মাঠে যা কি কি ফসল ফলাইছি, হয় কি হয় না? হয়। যদি হয়ে থাকে, যেই পরিমাণ আপনার কলিজার ভিতরে অবস্থা হয়েছে, সেই পরিমাণ দুঃখ দুর্দশা সামনে রয়েছে, সেই পরিমাণ বেঈমান হয়ে আপনার মৃত্যু সামনে অবধারিত। আর এই কলিজা যেই পরিমাণ আল্লাহ তাআলার জন্য অক্ষ হয়েছে, আপনি সেই পরিমাণ ঈমান নিয়ে কবরে যাওয়ার সম্ভাবনা আছে। এখন হিসাব করে, নিজে হিসাব করে দেখেন, একটা সময় একটু আমি আর আপনি বসি, আমি আর আপনি আমার সন্তানের পরীক্ষার জন্য শেষ রাত্রে উঠিয়ে দিলাম, আমার সন্তানকে উঠাইয়া দিলাম যে তোমার পরীক্ষার রেজাল্ট ভালো করতে হবে। কিন্তু ওই সন্তানটাকে কি আমি কি করলাম? ওই সন্তানটাকে কি আমি ফজরের নামাজ পড়াইলাম? সন্তানকে আঘাত করে প্রাইভেটের জন্য পাঠিয়ে দিলাম, কিন্তু সন্তানকে কি 10 বছর বয়সে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের জন্য প্রহার করতে বলেছে, আমরা এখানে যারা আছি করেছি কোনোদিন? কিন্তু আপনার আমার এই যে দ্বিতীয় সিংহায় ফুৎকার দিবে, আল্লাহ তাআলার এত বিশাল আয়োজন কেন? সিংহায় ফুৎকার দিয়ে আমাকে আপনাকে 5টা প্রশ্ন করবে। যে ব্যক্তি মানুষ, তাকে 5টা প্রশ্ন করবে। তার 1 নাম্বার প্রশ্ন, সে যে জায়গা পাবে কতটুকু? মুফাসসিরিন কিরাম বলেন যে আপনার পায়ের নিচে যেই পরিমাণ জায়গা পড়েছে, 1 চুল পরিমাণ আপনি নড়তে পারবেন না। আল্লাহ তাআলা স্পষ্ট বলেছে 50,000 বছর সেইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনাকে প্রশ্নের সম্মুখীন হতে হবে। তার 1 নাম্বার প্রশ্নই হলো যে আপনার জীবনটা, আপনাকে যে আল্লাহ তাআলা 50, 60, 70 বছরের একটা জীবন দান করেছিল, এই জীবনটা আপনি কোন কাজে ব্যয় করেছেন?
যার রাত থেকে যার আপনার প্রশ্নের সম্মুখীন হতে হবে, এবং কি আপনি এই কতগুলা চোখের পলক ফেলেছিলেন সেই পলকের হিসাব দিতে হবে, কতগুলা কথা এই কান দিয়ে শুনেছিলেন সেই কথার হিসাব দিতে হবে, কতগুলা এই জবান দিয়ে কথা বলেছিলেন সেগুলার হিসাব দিতে হবে, কতবার এই চুল কেটেছিলেন, কোন মডেলে কেটেছিলেন সেটার হিসাব দিতে হবে, আপনার এই শরীরে কতবার পোশাক পরিয়েছিলেন, সেই পোশাকটা কোন কোন জায়গা থেকে ইনকাম করে পোশাকটা বানিয়েছিলেন সেটার হিসাব আপনাকে দিতে হবে, আপনার এই পাটা কোন কোন জায়গায় ব্যয় করেছেন সেটার হিসাব দিতে হবে, এই হাত দিয়ে আপনার যখন থেকে বুঝেছেন 10 বছর থেকে নিয়ে 70 বছর পর্যন্ত যে হায়াত পেয়েছিলেন, এই 60 বছর কত কত জায়গায় এই হাতটা ব্যবহার করেছেন, প্রত্যেকটা হিসাব দিতে হবে। আপনি মনে করিয়েন না বাবা এটা সহজ বিষয়, সহজ যদি হইতো তাহলে আল্লাহ তাআলা এই ফেরেশতা, যেই ফেরেশতা এই সিজদারত অবস্থায় আছে কিয়ামত পর্যন্ত সিংহায় ফুৎকার দেওয়া পর্যন্ত সে ফেরেশতা কি করবে, এই সিজদা অবস্থায় থাকবে, ইবাদত ওইখানে কম হয় না। আপনার আমার ইবাদতের প্রয়োজন রব্বে কারিমের দরকার ছিল না, কিন্তু কেন বানাইলো? দেখেন আপনি আমি একটু হিসাব করে দেখি, আরে সন্তানের ক্যারিয়ার করলাম, বিবির জন্য কত কিছু বানাইলাম, কিন্তু নিজের কি এই 1 নাম্বার প্রশ্নের জবাব ঠিক করে রেখেছি? বাবা এটা বুঝার বিষয়, এটা বুঝে তখনই আসবে যখন এই অন্তর আত্মাটাকে পর্দা মুক্ত করতে পারবে। এরা আগে বাবা বুঝে আসবে না, এরা আগে মনে করবে যে হুজুররা বলে এটা বলবে। এই প্রশ্নের সম্মুখীন বাবারে আমার আপনার সম্মুখীন হতেই হবে যে আমার জীবনটা আমি কোন কাজে ব্যয় করেছি। তাই এই দুনিয়াতে যারা আদম মার্কা হবে তারাই মানুষ, কারণ আল্লাহ তাআলা কোরআনে বলছে যে মানুষ আশরাফুল মাখলুকাত, সর্বশ্রেষ্ঠ মাখলুকাত। আবার আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছে এই মানুষ শুয়োরের চেয়েও খারাপ। কোরআনে আল্লাহ তাআলা স্পষ্ট বলে দিয়েছে কুকুরের চেয়েও খারাপ এই মানুষ। আল্লাহ তাআলা এই মানুষকে সমস্ত মাখলুকাতের উপরে রেখেছে, আবার এই মানুষকে সবচেয়ে নিকৃষ্ট বলে আল্লাহ তাআলা কোরআনে ঘোষণা করে দিয়েছে। কারা? মুফাসসিরিন কিরাম বলেন যারা আদমের গুণে গুণান্বিত তারা হলো আশরাফুল মাখলুকাত, আর যারা ওই কারুন হামানের গুণে গুণান্বিত তারা হলো সবচেয়ে নিকৃষ্ট। আদমের গুণ কি ছিল? আদমের গুণ হলো যে সে সদা সর্বদা ইবাদতের ভিতরে লিপ্ত ছিল, আর দ্বিতীয় নাম্বার যখন কোনো ভুল হয়ে গেছে সঙ্গে সঙ্গে তার চোখে পানি এসে গেছে, আল্লাহ তাআলার কাছে তওবা করেছে। এটা হলো আদমের গুণ। আর কারণের গুণ কি ছিল? যে টাকা কিভাবে ইনকাম করা যায়, দেশে কিভাবে নিজের ক্ষমতা ধরে রাখা যায়, নিজের সম্পদ কিভাবে বানানো যায়, নিজের বিবিকে কিভাবে সুন্দর বানানো যায়, নিজের সন্তানকে কিভাবে ক্যারিয়ার করানো যায়, এগুলা হলো কারণের, হামানের, ফিরাউনের এগুলা গুণ। কিন্তু দেখেন মেরে বাপু, আমি আর আপনি একটু বসার পরে আমার কি আদমের গুণ আমার ভিতরে ঢুকেছে, নাকি ফিরাউন হামান ওই কারণের গুণ আমার ভিতরে ঢুকেছে? আরে আমার দাদা সাহেব হাকিম আক্তার সাহেব রাহমাতুল্লাহি আলাইহি, তার উস্তাদ ছিল আত্মশুদ্ধি তাজকিয়ে নফসের উস্তাদ ছিল 2 জন। একজন হলো শাহ আব্দুল গনি ফুলপুরি রাহমাতুল্লাহি আলাইহি। উনি কি করলেন, উনি লোকালয় থেকে নিয়ে সে জঙ্গলের ভিতরে, ফুলপুর যে একটা জঙ্গল, সেই জঙ্গলে বাইতুল উলুম নামের একটা জায়গা মাদ্রাসা কায়েম করলেন। সেইখানে গিয়ে একটা মসজিদ ঝুপড়ি ঘর করে একটা মসজিদ বানালেন। সেই মসজিদে কি হলো, সেই মসজিদে সে যখন আমাদের সেই দাদা সাহেব হযরত বলেন আমি তো হযরতের 10 বছর খেদমত করেছি, আরে ভারতবর্ষের শ্রেষ্ঠ আলেম হওয়ার পরে একজন আল্লাহওয়ালার পিছনে 10 বছর ঘুরেছে। সেই ফুলপুরি রাহমাতুল্লাহি আলাইহি সেই আমার দাদা সাহেবকে বলে যে হে হাকিম আক্তার, আমি আজ থেকে 25 বছর আগে আমার এই যে এই মাঠ দেখতেছো, এই মাঠে জন্মগ্রহণ করেছি। তাই হযরত আমি তো এটা বুঝলাম না, আপনার বয়স কি 25? আপনার বয়স তো কত বছর হয়ে গেছে,
আপনি বলতেছেন 25 বছর আগে আমি ফুলপুরি ওই মাঠে জন্মগ্রহণ করেছি। আবার আপনার মাস্তুরাত, আপনার মা যাদেরকে ধরা চলে এই পৃথিবীর বাতাস ধরা চলে দেখে নাই, আপনার মা তো সদা সর্বদা সেই ঘরের কুঠুরিতে থেকেছে। ও বাবা, মনে রাখিও, তোমার যেই মেয়ে, তোমার যেই বিবি ঘরের কুঠুরিকে সে তার নিজের জীবনের সবচেয়ে বড় পাওনা বানিয়ে নেবে, তার গর্ভে থেকে আল্লাহ সন্তান জন্ম নেবে। আর যেই মা ওই রাস্তাঘাটে চলাচল করবে বেপরদায়, মনে রাখিয়েন এটা কুদরত হতে পারে 1 কোটি সন্তান জন্ম দিলে তার ভিতরে একজন আল্লাহ সন্তান হওয়া বড় মুশকিল। তখন বলে যে হযরত আপনার মা তো মাসকুরাত, সে তো ঘরের কুঠুরির ভিতরে থাকতো, এইখানেই কি আপনার মা এসে আপনাকে জন্ম দিয়েছিল? কই ও হাকিম আক্তার, তুমি বোঝো না, কই এই মাঠে এত বছর আগে, আজ থেকে 25 বছর আগে শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি সেইখানে এসেছিল, বয়ান করেছিল। বয়ান করার পরে আমি আব্দুল গনি ফুলপুরি আমি এত হাদিস ছাত্রদেরকে পড়াইলাম, কিন্তু আমি মানুষ কি জিনিস সেটা বুঝতেছিলাম না। আমি মানুষ হই নাই, কিন্তু তার বয়ানে আমার মনটা যখন ঘুরে গেল, আমার কলিজা যখন খুলে গেল, তখন তো আমি 24টা ঘন্টায় শুধু আমার কলিজা আমি আল্লাহ তাআলার দিকে উঠতেছিলাম। কই সেই সময় আমি মানুষ হয়েছি। তাই আমার দাদা সাহেব বলে যে আমি আমার উস্তাদকে দেখেছি, ভাই ওই ঝুপড়ি ঘরে রাত 2টা 2:30টার দিকে সে উঠতো। ওঠার পরে সে কি করতো, তাসবিহ তাহলিল পড়ার পরে দোয়া দরুদ পড়ার পরে ইশকের কবিতা বলতো, আর সে কাঁদতে থাকতো। আমি লোটা ভরে দিতাম, লোটাটা নিয়ে গিয়ে সে ইস্তেঞ্জা করতো, তারপর ওযু করতো। আর আল্লাহ তাআলার ইশক দেওয়ানা সদা সর্বদা তার চোখ দিয়ে পানি পড়তেছিল। আর সে মসজিদে এসে 12 রাকাত তাহাজ্জুদের সালাত পড়তো। ওই জায়গায় 2 রাকাত, আবার একটু সরে 2 রাকাত, আবার একটু সরে 2 রাকাত, আবার একটু সরে 2 রাকাত, তারপরে সে 3 রাকাত বেতের সালাত পড়তো। তারপরে আমি হযরতের পিছনে থাকতাম, আমি হাত উঠাইতাম, হযরত হাত উঠাইতো। তারপরে হযরত এত কান্না করতো, কান্না করতে করতে দাড়ি ভিজে যেত। আর আল্লাহ তাআলাকে বলতো, আল্লাহ তোমার ফুলপুরি না ওই যে ওইখানে কান্না করলো, তোমার ফুলপুরি না ওই যে ওইখানে কান্না করলো, তোমার ফুলপুরি না ওইখানে কান্না করলো, আল্লাহ তুমি আমাকে মাফ করে দিও। আমি কোন চেহারা আমি তোমার সামনে দাঁড়াবো? ও আব্দুল গনি ফুলপুরি কে ছিল? আব্দুল গনি ফুলপুরি রাহমাতুল্লাহি আলাইহি যখন হাদিসের দর্শ দিত, হাদিসের একটা ব্যাখ্যা গ্রন্থ লিখতেছিলেন, সেই ব্যাখ্যা গ্রন্থ নকল করতেছিল শাহ জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি। জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি স্বপ্নের ভিতরে দেখতেছে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে আসে, বলতেছে এই তোমার উস্তাদ যে ব্যাখ্যাটা লেখাইছে এই ব্যাখ্যাটা এরকম না, এইভাবে লেখো। আবার ওই রাতেই ফুলপুরি রাহমাতুল্লাহি আলাইহির কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে যে ও ফুলপুরি তুমি কি লিখছো, কি ব্যাখ্যা লেখাইলা, এই ব্যাখ্যাটা তো এরকম হবে না, এই ব্যাখ্যাটা এরকম হবে। সে কি করছে, ওই রাতেই ঘুম থেকে উঠে গেছে, উস্তাদ ও ছাত্র উঠে গেছে, দুইজন আসতে আসতে দেখে উস্তাদ হারিকেন নিয়ে আসতেছে, ছাত্র হারিকেন নিয়ে আসতেছে, একটা জায়গায় মোলাকাত হয়েছে। তখন বলে যে হযরত আমি তো এই স্বপ্ন দেখলাম। হযরত বলতেছে ও ছাত্র আমি তো এই স্বপ্ন দেখলাম, আর সেই ফুলপুরি এরকম কান্না করেছে, এরকম কান্না করেছে। আর আমি আর আপনি কে? আমার আপনার তো শেষ রাত, আমি তো ঘরকে সুন্দর করতে চাই, ঘরকে তো আরামদায়ক বানাইতে চাই। মনে রাখিয়েন টাকা পয়সা ধন সম্পদ অনেক কিছু হতে পারে, কিন্তু ওই ঘরেই শান্তি। যেই ঘরে আপনি যখন উঠলেন তখন দেখবেন যে মেয়েটা রাত্রিবেলায় উঠে উঠে তাসবিহ তাহলিল করতেছে, আর একটা ছেলে আরেক ঘরে সে সিজদায় পড়ে কান্না করতেছে, বিবি উঠে কোরআন তেলাওয়াত করতেছে। মনে রাখবেন এটাই হলো শান্তিময় ঘর। আমি আর আপনি শান্তি কোথায় খুঁজি? ও বাবা, একমাত্র দিন, একমাত্র আল্লাহ তাআলার জন্য, একমাত্র এই কলিজায় আল্লাহ তাআলাকে যখনই পাবেন তখনই শান্তি, এছাড়া আর কোনো শান্তি নাই। যদি আমি আর আপনি খুঁজতেছি অন্য জায়গায়, মেরে বাবু আমি আর আপনি একটু চিন্তা ফিকির করি, সেই 5টা প্রশ্ন আপনার আমার সম্মুখে রয়ে গেছে, আমি কি উত্তর দিতে পারবো? আমি কি উত্তর দিতে পারবো? যদি আমি আর আপনি উত্তর দিতে আমার দেখি যে সমস্যা, তাহলে আজ থেকে তওবা করে নজরকে হেফাজত করেন, আঁখকে হেফাজত করেন, কলিজাকে হেফাজত করেন। কলিজা শুধুই আল্লাহ তাআলার জায়গা, এই কলিজায় ব্যাংক ব্যালেন্সের জায়গা নাই। এই কলিজায় আল্লাহ তাআলা ছাড়া অন্য কোনো কিছু গায়রুল্লাহকে ঢোকানোর এখানে কোনো প্রশ্নই ওঠে না। আল্লাহ তাআলা আমাকে আপনাদের সকলকে, আল্লাহ তাআলা আমাকে আপনাদের সকলকে এই কথাগুলো দিন দিয়ে বুঝে একমাত্র আল্লাহ ওয়ালা হয়ে যেন আমি আর আপনি সেই কবরের বাসিন্দা হতে পারি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সেইভাবে কবুল করেন। সকলেই বলি আমিন।